হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমি, বঙ্কনা মৌমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এখন দেখো আমি দাঁড়িয়ে রয়েছি নিকো পার্কে, আর এখানে পীযূষের টিকিট কাটা হয়ে গেছে। তো আজকে যেহেতু থার্সডে, আমরা নিকো পার্কে একটু ঘুরতেই এসেছি, কারণ অলরেডি ডিসেম্বর মাস, ঠান্ডার মরশুম পড়ে গেছে। আর এবছর না ঠিক করেছি 25 থেকে 31 মধ্যে আর কোথাও যাবো না। তো ডোডোর জন্যই অ্যাকচুয়ালি আসা। দেখো ডোডো এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ফাঁকাই ছিল। আর আমরা এখন দুপুরবেলা খেয়ে দিয়েই বাড়ি থেকে চলে এসেছি। তো আমরা এখানে 400 টাকা করে টিকিট কেটেছিলাম। তো সেখানে প্রায় 13টা রাইড ফ্রি পেয়েছিলাম। তো ফার্স্ট রাইডটাই আমরা টয় ট্রেনে চড়ে নিয়েছি। এটা কিন্তু ডোডো খুব এনজয় করেছে। এখানে 2 রকমের টিকিট পাওয়া যায়, 700 টাকা আর 400 টাকা। 700 টাকা রাইডে তুমি ওয়াটার রাইডও কিছু পাবে। বাদ বাকি কিছু কিছু রাইড আছে ভেতরে, যেগুলো তোমাকে আলাদা করে টিকিট কেটে মানে সেগুলোকে যেতে হবে। তো আমরা এখানে যেহেতু 4 জন ছিলাম, ডোডোকে নিয়ে অ্যাকচুয়ালি 5 জন। ডোডোরও টিকিট লেগেছে বাই দ্য ওয়ে। এখানে কোনো এজের ব্যাপার নেই, এখানে হাইটের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসটা আমার একটু বাজে লাগলো, কারণ ডোডোর কিন্তু 5 ইয়ার্স হয়নি, তাও ডোডোর একটা হাফ টিকিট লেগেছে। যাই হোক, কিছু করার নেই, এটা ওদের পলিসি যে একটা হাইটের ওপরে চলে গেলে নাকি ওদের টিকিট দিতেই হয়। সেটা 3 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, হোয়াট এভার সেটা। তারপরে টয় ট্রেন থেকে নেমে আমরা এই ফ্যামিলি কাসলে চলে এসেছি। আমরা যে কটা রাইড এখানে করেছিলাম সব কটাই ফ্রির মধ্যেই ছিল, কারণ যেহেতু আমরা একদম সকাল সকাল যাইনি, প্রায় 12টা 1টার সময় এসেছিলাম। তো এই কটা রাইড করেই আমাদের মোটামুটি দিন কেটে গেছিলো। আর এই দেখো আমার শ্বশুরমশাই আর ডোরোর সাথে সাথে উনিও বাচ্চা হয়ে গেছে। বাট আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম এগুলো দেখে। বিশেষ করে বাবুকে মানে এরকমভাবে এনজয় করতে দেখে খুব মজা পাচ্ছিলাম। এইটা তো গেল। এরপর একটা মিরর মেজ ছিল, ওইটা তো জাস্ট একটা ফাটাফাটি ছিল। ফার্স্ট এরা মানে আমরা সবাই ঢুকেছিলাম, কিন্তু 2 মিনিটের মাথায় বাবুর যেহেতু একটু সাফোকেশন আছে প্রবলেম, ওরা বেরিয়ে চলে এসেছে সামনে থেকে। সঙ্গে পীযূষও চলে এসেছে আর ডোডোও চলে এসেছে। বাট আমি আর শাশুড়ি মা কিন্তু লাস্ট অবধি বেরোতে পেরেছি, খুঁজে খুঁজে, রাস্তা খুঁজে। এই জায়গাটা বেশ আমার সুন্দর লাগছে। আমার না ঠিক হায়দ্রাবাদের রামোজির মতো ফিল আসছিলো। আমরা যখন রামোজিতে গেছিলাম এরকম টাইপের একটা জায়গা দিয়ে আমাদের যেতে হয়, তো এখানেও সেম জিনিসটা আসছিল। আর মিরর মেজ ব্যাপারটা হলো চারিদিকে আয়না থাকবে, তোমাকে রাস্তা খুঁজে এক্সিট অবধি বেরোতে হবে। ব্যাপারটা কিন্তু খুব মজার ছিল। বাচ্চাদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। আর আসার সময় আমি এটাই ভাবছিলাম যে সত্যি এরকম মাঝে মাঝে হলে বেশ ভালো লাগে, নিজেদের ছোটোবেলাটায় পৌঁছে যাই। আর শুধু আমরাই না, মানে ইভেন্ট মা বাবুকেও দেখলাম ভীষণ এনজয় করেছে। ওরাও কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চাদের মতোই হয়ে গেছিলো। তো তোমরা কারা কারা এই ডিসেম্বরে কোথায় যাচ্ছ প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও প্লিজ জানিও। তো তারপরে যাই হোক, এই যে এই অবধি দেখছো ভিডিওটা, এই সময়টা অবধি এরা ছিল, কিন্তু তারপরে এরা আবার এন্ট্রির ওখান থেকে বেরিয়ে চলে গেছে। বাট এক্সিট অবধি যাওয়ার সময় আমি খুঁজে খুঁজে যাচ্ছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তারপরে সেখান থেকে বেরিয়ে এই মুন ক্র্যাকারটাতে গেছিলাম। এই রাইডটাও বেশ ভালো ছিল, মানে একবার আপ ডাউন করছিল। আর একটা টাইমে তো প্রচণ্ড স্পিডে যাচ্ছিল সেই জায়গাটা। যদিও আমার খুব একটা এখানটায় ভয় লাগে না, কারণ আমি ইলেকট্রিক নাগরদোলনা চড়তে খুব ভালোবাসি, তাই আমার কাছে এই ব্যাপারটা খুব একটা না। আর সত্যি কথা, এই জিনিসগুলো আমি অনেক আগে যখন নিকো পার্ক গেছিলাম, মানে আমার কলেজ লাইফ বলো, স্কুল লাইফ বলো, তখনও এই সেম রাইডটা ছিল। আর এখনও আছে, একটু কালার ফালার চেঞ্জ হয়েছে, নতুন হয়েছে, দেখে ভালো লাগলো যে এগুলো এখনও আছে। তারপরে ওখান থেকে আরেকটু ডোডোকে একটু চিলড্রেন্স পার্কে নিয়ে গেছিলাম। ওখানটায় মজা টজা করে একটু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি, কারণ তখন ডোডো দৌড়াদৌড়ি করছিল আর আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। আমি তারপরেও গেছিলাম, আমার প্রচণ্ড কাশি হচ্ছিল, বারে বারে চা খাচ্ছিলাম। কিন্তু আলটিমেট সেই দিনটা আমরা খুব মজা করেছি। মাঝে মাঝে না সবাই মিলে ফ্যামিলির সাথে এরকমভাবে একটা আউটিং করা খুব দরকার, পুরো মুডটা ফ্রেশ হয়ে যায়।
এখানে আমার শ্বশুরমশাই আবার একটা রাইডে বসেছে। ওনার মনে হচ্ছিল এই রাইডটা চড়বে, কিন্তু এই রাইডটা চড়ে ওনার যদিও বলছে আমার গা গুলোচ্ছিল। আমরা যতক্ষণে ডোডোকে নিয়ে চিলড্রেন্স পার্কে ব্যস্ত ছিলাম, এসে দেখি উনি এই মুন ক্র্যাকারটাতে উঠে গেছে। বাট নামার পরে বলছে আমার গা গুলোচ্ছে, আমার মাথা ঘুরোচ্ছে। আমরা প্রচণ্ড হেসেছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার অন্য একটা দিন। চলো টাটা, বাই।